টিউবওয়েলের বাকেট আছে, দুইটা বাকেট দুই জায়গায় লাগিয়ে দিচ্ছি, উপরে নিচে। আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নিন ইজি বাইকের পাতি সেট কিভাবে খুলবেন, লাগাবেন। উপরে মেন পাতির নিচে একটা পাতি লাগিয়ে দিব, কিভাবে লাগাইবেন, কি খুলতে হইব দেখে নিন। এই চাক্কার মধ্যে সাইডের মধ্যে একটু সমস্যা আছে, এই জন্য আমি জাম নাট খুলে নিচ্ছি। ভিতরে বেয়ারিং গেছে কিনা কটকট করে, এটার জন্য। পাতি সাইডে 4টা বলের নাট আছে, নাটগুলি খুলে নিচ্ছি। টিউবওয়েল আউট করে দিলাম। এখানে পাতির পিছনে নাট আছে, পাতি সাইডের সামনে নাট আছে। এই দুটা নাট খুলবো। দুটা নাট খোলার পর নিচে ডিফেন্সারে জগ লাগিয়ে নেবেন। ডিফেন্সার দেখছেন, এই ডিফেন্সারটা নিচে নেমে যাবে, এই জন্য আগে জগ লাগিয়ে নেবেন পাতি আউট করার আগে। পাতি সাইডের নাটগুলি খুলে দিচ্ছি। ডিফেন্সারটা পাতি সেট থেকে উপরে উড়ায় নিছি, এখন পাতি সেটটা খুলে দিব। পাতি সেটটা খুলে দিলাম। যাদের গাড়ি পিছনে ঠাস ঠাস শব্দ হয়, ফ্যান না খাইলে গাতা গুতায় শব্দ হয়, এই যে স্প্রিং আছে এই জায়গায়, স্প্রিংয়ে শব্দ করে। অনেক সময় দেখা গেছে পাখির বুশ না থাকলে বুশ খায়া জায়গা তখন শব্দ করে। পাতির যে দোলনা আছে, এই যে দোলনার গাঠ এইগুলা বড় হয়ে জায়গা, বড় হইলে শব্দ করে। আজকে অরিজিনাল একটা দোলনা আছে, এই যে অরিজিনাল দোলনা লাগিয়ে দিব। দোলনাগুলি অনেক মোড়া, সহজে গাঠ বড় হইব না, একবারে একুরেট মাপ। এই অরিজিনাল দোলনাটা লাগিয়ে দিব। আর এই যে স্প্রিং দেখেন, স্প্রিংটা যাতে শব্দ না হয়, পিছনে যাতে কোনো শব্দ না হয়, এই ব্যবস্থা করব। ভিডিওটা পুরোপুরি দেখবেন, কাটাকাটি করবেন না, তাহলে বুঝবেন না। স্প্রিংটা খুলে নিব। স্প্রিংটা খুলে নিলাম। স্প্রিংয়ের দুই সাইডে এই যে টিউবওয়েলের বাকেট আছে, দুইটা বাকেট দুই জায়গায় লাগিয়ে দিচ্ছি, উপরে নিচে। স্প্রিংটা বসায় দিব ডিফেন্সারের উপরে। বসায় নিছি, জগটা একটু টাইট দিয়ে দিব। স্প্রিংটা বসায় নিছি, এই সাইডেও লাগিয়ে দিছি, দোনো সাইডেই লাগিয়ে দিলাম টিউবওয়েলের বাকেট। এখন আর শব্দ করব না। ডিফেন্সারের যে স্প্রিং আছে পিছনে পাতি সাইডের উপরে, এই স্প্রিং আর শব্দ করব না, ঠান্ডা টুন্না লাগলে গাতা গুতায় পড়লে। আশা করি এই কাজটা বুঝতে পারছেন, অনেক গুরুত্বপূর্ণ কাজ। আপনারা এইভাবে করবেন যাদের শব্দ হয় পিছনে। পাতি সেটটা খুলে নিচ্ছি। এশিয়া পাতি, খুব ভালো মানের পাতি, এশিয়া পাতি লাগাবেন। পাতি সেটিং করে নিচ্ছি।
বুশ লাগিয়ে প্রথমে লাগিয়ে দিব সামনের সাইডে, পিছনের সাইডে বুশ লাগিয়ে নিচ্ছি চেসিসের মধ্যে, পাতি সাইডেও বুশ লাগিয়ে নিচ্ছি নিচে নিচে পিছনের সাইডে। একদম অরিজিনাল দোলনা লাগিয়ে দিচ্ছি পিছনে। এই যে দেখেন অরিজিনাল দোলনা, একবারে মোটা দোলনা, সহজে এইগুলা গাঁট খাইব না, বড় হইব না, এরকম অরিজিনাল দোলনা লাগাইবেন। দোলনা সেটিং করে নিলাম, সামনেও সেটিং করে নিলাম। এখন ইউবলের নাটগুলি লাগিয়ে দিব, জগটা ঢিল দিব, জগটা খুলে নিছি। ডিফেন্সারটা একটু সামনে দাও, হ্যাঁ দেখা দাও। এখন ইউগুলি লাগিয়ে নিব। নিচে পাতির তলা লাগিয়ে নিচ্ছি, নাটগুলি লাগিয়ে দিব। ইউবলের নাটগুলিও টাইট দিয়ে দিলাম। প্রথমে ইউবলের নাট টাইট দেওয়ার পর পাতির নাট টাইট দিবেন দোলনার এই যে জায়গায়, তাহলে দেখা গেছে পাতিটা সুন্দর করে বসবো। এই জায়গায় নাটগুলি টাইট দিলে পরে পাতিটা বসে না ভালো করে। দোলনার নাটগুলি টাইট দিয়ে নিচ্ছি। দোলনার নাট টাইট দেওয়ার কাজ শেষ। সামনের দোলনাটাও টাইট দিয়ে দিলাম। পাতি লাগানোর কাজ আমার শেষ। কি কাজ করছি দেখা একটু। পিছনে দোলনা লাগাইছি, পাতি সাইডে বুশ লাগাইছি, স্প্রিংয়ের নিচে উপরে নিচে কলের বাকেট লাগাইছি, টিউবওয়েলের বাকেট দুই সাইডে দুইটা পাতি লাগিয়ে দিছি, দুইটা স্প্রিংয়ে টিউবওয়েলের বাকেট লাগিয়ে দিছি, সামনেও বুশ লাগিয়ে দিছি। আজকের মতো এই পর্যন্ত। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।